গভীর রাতে ইসলামপুর পৌরসভার এক কর্মীর বাড়ি মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষাধিক টাকার গহনা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা। তদন্তে পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন তিনি। জানা গিয়েছে, গভীর রাতে ইসলামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকার বাসিন্দা পৌরকর্মী জয়দেব নন্দী নামে এক ব্যক্তির বাড়ির কালী মন্দিরের গেটের তলা ভেঙে প্রায় কয়েক লক্ষাধিক টাকার গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। চুরির ঘটনাটি রাতেই বাড়ির লোকজন দেখতে পেরে ইসলামপুর থানার পুলিশকে জানানো হলেও সকাল পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে না আসায় পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা। ঘটনা আজকে সকালবেলায় জানতে পারলাম যে আমাদের জয়ের বাড়ি, জয় বলতে জয়দীপ নন্দী, ও আমার বাড়ির পুরোহিত সেহেতু ও খবরটা পেলাম যে ওর বাড়িতে নাকি গতকাল রাত্রিবেলা মন্দিরে তালা ভেঙে মায়ের যে সমস্ত সোনার বিশেষ করে অলঙ্কারগুলো ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে। তো ঘটনা শুনে আমি এসেছি। খুব স্বাভাবিক, মানবিকতার খাতিরে এতে দেখতে হয়, কারণ ইতিপূর্বে আমারও বাড়িতে এরকম হয়েছিল। তো সবথেকে দুঃখের ঘটনা, পুলিশকে নাকি রাত্রিবেলাই ওনারা যখন 2টা-2:30টা নাগাদ বুঝতে পেরেছে আওয়াজে ঘুম ভেঙেছে ওর বাবার, তারপরে এসে দেখে মন্দিরের এরকম অবস্থা, তারপর সঙ্গে সঙ্গে নাকি থানাতে জানিয়েছে। পরক্ষণে আমি জানতে পেরে থানার অফিসারকে আমিও ফোন করলাম, কিন্তু এখন প্রায় 9টা বাজতে চললো, এখন পর্যন্ত কোনো পুলিশ এই পর্যন্ত এখানটা ভিজিট করতে আসে না। মায়ের মন্দিরে এইভাবেই পড়ে আছে। তো খুব স্বাভাবিক, আমরা এক্সপেক্ট করেছিলাম যে পুলিশ অতি সত্বর এটার এসে ইনভেস্টিগেশনটা চালু করবে। এতে বুঝতে পারছি না পুলিশের এরকম কেন অনীহা। তো তাতে করে আমি একজন ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুবাদে এটা পুলিশের কাছে আমার কাছে আশাতীত নয়। আমরাও আগামী দিনে এখানকার যে কাউন্সিলর আছে রণকে নিয়ে আমরা পুলিশের সাথে যোগাযোগ করছি। রণও আসতেছে, আমি দেখি পুলিশ কেন করলো না এখন পর্যন্ত এনকোয়ারি। আনুমানিক কত টাকা সোনা গয়না হবে? আনুমানিক মূল্যটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ বাড়ির মালিকরা দেখেন মায়ের গহনার আনুমানিক মূল্য তো বাজার দরে কেউ হয় না। মানুষ অনেক আশা করে, মানুষ একটা প্রার্থনা করে মাকে কোনো গহনা আদি দেয়, সেটার কোনো মূল্য হয় না। এটা যদি মূল্য দিয়ে বিচার করা যাবে মূল্যহীন জিনিস, কিন্তু পারিপার্শ্বিক যদি মার্কেটেবল ভ্যালু ভাবা যায় তাতে অনেক টাকারই সম্পত্তি। যেটুকু আমি শুনতে পারলাম যে গলার চিক ছিল, মালা ছিল, নথ ছিল, এগুলো সমস্তই সব নিয়ে গেছে, সেগুলোই সব সোনারই।
হয়েছিল ঘটনাটা? গত রাতে হচ্ছিল 2টো নাগাদ মন্দিরের তালা ভেঙে সমস্ত মায়ের গয়না সোনার উপরে অলংকার যা ছিল সমস্ত চুরি করে নিয়ে গেছে। রাত্রেবেলায় যখন নাকি মানে বাবা একটু আওয়াজ পেয়েছিল, উঠেছে, লাইট জ্বালিয়েছে, অমনি মানে সব পালিয়ে গেছে, কেউ মানে কাউকে ধরা যায়নি। আর তালা ভেঙেছে, 2টো তালাই ভেঙে ফেলেছে। পুলিশকে জানাইছেন? হ্যাঁ, গত রাতে আমরা রাত্রেবেলায় গিয়েছিলাম 2:30 নাগাদ, থানা থেকে বলে এসেছি, বলছি আমরা যাচ্ছি। হ্যাঁ, সে যাচ্ছি করে সেই 4:30 অবধি আমরা ওনাদের আবার ফোন করলাম, ওনারা আসেনি। 4:30টার সময় ওনারা আমাদের ফোন করে বলছে যে এখন আমরা যেতে পারবো না, আমরা কালকে সকালে যাব। তো এখন প্রায় সকালবেলা 9টা প্রায় বেজে গেছে। হ্যাঁ, তো এখন ওনারা আসেনি। কি মনে হচ্ছে কারা করতে পারে এই ঘটনা? এখন কাকে আন্দাজে সন্দেহ কাকে করব? হ্যাঁ, যেহেতু জানি না, আন্দাজে কাউকে সন্দেহ করা তো সম্ভব না। রাত্রেবেলা যখন উঠলেন দেখলেন যে বলে এরকম চুরি হচ্ছে বা দেখেছেন, তখন কি কাউকে দেখতে পেয়েছেন? না না, চুরি হয়েছে কি, ওরা নিয়ে চলে গেছে। ওরা চলে যাওয়ার সময় মন্দিরের দরজাটা টেনে দিয়ে গেছিল। কি মনে হচ্ছে কি নেশা করা ছেলেগুলো এরকম কাজ করতে পারে? কারণ গত রাতে আমাদের পাড়াতে আরেকটা বাড়িতেই ওই একই মায়ের মন্দিরে চুরি হয়েছে। কত টাকার মূল্য হবে আনুমানিক? এটা এখন আমি মূল্যটা কি করে বলতে পারি। কি কি চুরি হয়েছে? মায়ের সোনার গলার ছিল, নাকের নথ ছিল, দুর্গা মায়ের ছিল, চণ্ডী মায়ের ছিল, 3জনেরই সব। মাথার চূড়া ছিল, তারপরে হচ্ছিল হাতের 4 হাতে মার চূড় ছিল, সবই নিয়ে গেছে, কিছু এখন। কি নাম আপনি? জানি কি কাজ করেন আপনি? আমি পৌরসভা থেকে।